কে রে তুই? আপনি চিনতে পারলেন না? আমি পূর্ণিমার ফ্রেন্ড। এখানে কি কাজ তোর? কফি খেতে এসেছি। তোর মুখটা ঠিক কফি খাওয়ার জন্য উপযুক্ত নয় রে। কি স্যার, কফি খাওয়ার জন্য কি দেখতে ভালো হতে হয়? হ্যাঁ একদম। তোর মুখটা প্ল্যাটফর্মে চা খায় যারা তাদের মতো। তুই কি কখনো আয়না দেখিস না? ভবিষ্যতে আর যেন কোনোদিন তোকে এখানে না দেখি। এরপর যদি আর কোনোদিন তোকে এখানে দেখি তাহলে লোটা কম্বল সমেত তোকে এখান থেকে তাড়িয়ে দেবো আমি। মাইন্ডেড? স্যার, এটা মনসুরের জন্য। স্যার, এবার এটা দে ওকে। মনসুর। শোনো পূর্ণিমা, তোমার বস কি মনে করে নিজেকে? ও কি কাউকে সম্মান দিতে জানে না? ওর এটো কফি খেতে আমি এখানে আসিনি। মনে হচ্ছে না ওকে ধরে একটা। আই এম ভেরি সরি মনসুর। তুমি ওখানে আর এক সেকেন্ডও থাকবে না। এরকম চাকরি করতে হবে না, চলে এসো তুমি। তুমি আমার অবস্থাটা জানো না। তুমি দেখা করো, আমি বলছি। এখন আর আমরা এখানে দেখা করব না। প্লিজ আমার কথাটা বোঝো। উনি তোমাকে ভীষণ হার্ট করেছেন। প্লিজ, আই এম সো সরি। কাজ শেষ করে বলছি কোথায় দেখা করব, ওকে? ঠিক আছে। হ্যালো। হ্যাঁ জেমস। হ্যাঁ বলুন স্যার। ওদের যে ফ্ল্যাটটায় থাকতে দিয়েছিলাম না, হ্যাঁ ওখানে রোজ কিছু না কিছু ঝামেলা হচ্ছে বলে পাশাপাশি ফ্ল্যাটের লোকেরা কমপ্লেন করেছে। ওরা পুলিশকে ডাকলে আমরা প্রবলেমে পড়বো। তুই ওখানে যা, ফ্ল্যাটটা খালি করিয়ে ফোন কর। ঠিক আছে স্যার। হ্যালো হ্যালো হ্যালো। শিট। নওজাদ কোথায়? জানি না আমি। জানো না কেন? জানি না আমি। তোমাদের সবে বিয়ে হয়েছে, এই জন্য ফ্ল্যাট দিয়েছিলাম। এখানে হচ্ছেটা কি? আশপাশ থেকে অনেক কমপ্লেন আসছে। ফ্ল্যাট খালি করে দাও এখনই। নওসাদ কখন আসবে? জানি না আমি। যা কিছু জিজ্ঞাসা করছি জানো না বলছো? তুমি সত্যি ও স্ত্রী তো? আমি ওকে বিশ্বাস করেছিলাম। নিজের মা বাবার সঙ্গে ঝগড়া করে এখানে এসেছিলাম আমি। আর ও শুধু দুদিনের জন্য ভালো মানুষ ছিল। না, দুদিনের জন্যও নয়। ও তো শুধু অভিনয় করছিল। এখনো এতটা নিচে নেমে গেছে যে ওর বন্ধুদের এখানে নিয়ে আসে আর আমাকে বলে যে ড্রিঙ্কস দাও, আর আর আমাকে বলে ওদের সঙ্গে শোয়ার জন্য। নাটক করিস? চল যাও দিকে। মনে রাখ, ও আমার বস। তোর থেকে বেশি উনি আমার কাছে প্রিয়। যা গিয়ে শো, ওর সাথে আমার কোনো যায় আসে না। ঢং, কত নাটক দেখবো আমি। ছাড়ো আমাকে। জানে মান, ছাড়ো। চুপ করে থাকো। কেউ আছো? চিৎকার করছো কেন? না, জানো নওসাদকে পয়সা দিয়েছি আমি। আমি এগুলো কিভাবে করব? আমি ওকে ভালোবেসেছিলাম। ওকে, নওসাদ এলে ফোন করতে বলো আমায়। দাদা, আমার ধর্মে ভগবানের কোনো রূপ নেই। আমার কাছে আপনিই ভগবান। এই নরক থেকে আমাকে বাঁচান প্লিজ। মোহনরাজ পছন্দই করেন না তুমি ওখানে যাও। অনেক দিন ধরে ঝামেলা করছেন। এতদিন কেন বলনি? ভাবিনি যে কথাটা এত দূর এগোবে। যাই হোক, বাদ দাও, আমি সামলে নেব। আমরা প্রথমবার বাইরে এসেছি, আমি তো এটাতেই খুশি। বলো, কি খাবে? এতদিন তুমি আমাকে সার্ভ করেছো, আজ আমি তোমাকে সার্ভ করব। বলো, কি খাবে তুমি? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। আচ্ছা, নিয়ে আসছি।
আমার কথা মন দিয়ে শোনো, এই ডিল যে কোনো ভাবে ফাইনালাইজ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ডিল, যে কোনো ভাবে এটাকে কমপ্লিট করতে হবে। আমি তোমাকে সম্পূর্ণ ভরসা করি। হ্যালো হ্যালো মনসুর। তুমি কি ভেবেছো? চলে গেলে কেন? কি ভাবছো কি নিজেকে? সরি মনসুর, আসলে আমি আমাকে কি পাগল মনে হচ্ছে তোমার? সমস্ত কাজকর্ম ছেড়ে কি আমি তোমার পিছনে দৌড়বো এখন? হ্যাঁ না মনসুর, এই, তুমি কি করতে চাইছো? ছেলেদেরকে প্রেমের জালে ফাঁসানোটাই তোমার শখ? হ্যাঁ আমার জীবনে শুধু তুমি আছো মনসুর। এই, এসব বাজে কথা বলা বন্ধ করো। আমি সত্যি বলছি মনসুর, আমার উপর ভরসা রাখো। আমি জেনে বুঝে করিনি, সিচুয়েশনটা এরকম ছিল। আমি তোমাকে কিছু বলতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার কথাটা বোঝো মনসুর। কিন্তু না, এখন কোথায় তুমি? কোয়েম্বাটুরে আমার বাবা কাজ করতেন। আমি, মা আর 2 বোন মিলে খুব খুশিই ছিলাম। তখনই হঠাৎ সেই ঘটনা ঘটলো। যে মানুষগুলোকে ভগবানের বেশি পছন্দ, তাদের ভগবান বেশি কষ্ট দেন, এরকম আসলে আমার মা বলতেন। আর হয়তো ভগবানের আমাদের পরিবারকে একটু বেশি পছন্দ ছিল। বাবা মারা যাওয়ার পরে আমরা একেবারে ভেঙে পড়েছিলাম। তারপর এমন একটা সময় এলো যখন আমরা খেতে না পেয়ে সুইসাইডের কথা ভেবেছিলাম। আর তখনই এক মহিলা আমাদের বাড়িতে এলো, আর আমার মায়ের সঙ্গে ওই শয়তান মহিলার কথা হলো যে